পরকীয়া যে কত খারাপ এটা আসলে যার সাথে হয় সেই একমাত্র বুঝতে পারে এটা কতটা খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা সংসারে স্বামী স্ত্রী থাকলে খুনসুটি হবে, মারামারি হবে, ঝগড়া হবে, এটাই তো, তাই না? এরকমই তো হয়। তো সেই বিষয়টা যদি পরকীয়ার ভিতরে চলে যায় তাহলে এটা থেকে ভয়ানক আর কিছুই হতে পারে না। কোনো পুরুষ যদি তার স্ত্রীর সামনে পরকীয়া করে, আসলে এটা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। সে আসলে গলায় দড়ি দিবে, এটাই তার জন্য স্বাভাবিক। যে মহিলাটি গলায় দড়ি দিতে গিয়েছিল, আসলে ওনার ২টা বাচ্চা আছে। কিছু মানুষ ছিল আশেপাশে যার কারণে মহিলাটির কিছু হতে পারেনি। উনি হয়তো মরে যেতে পারতো, কিন্তু বাচ্চা ২টার কি হতো? আসলে পুরুষ মানুষকে কোনো বিশ্বাস করতে হয় না, বিশ্বাস করা যায় না। পুরুষ মানুষ মনে হয় এরকমই হয়। কোনো স্ত্রীর সামনে যদি তার হাজবেন্ড অন্য মহিলার সাথে কথা বলে বা গোসলের ভিডিও দেখায়, এগুলো কোনো নারী সহ্য করতে পারে না, এটা পারবেও না। পরকীয়ার যে কথাগুলো বললাম হয়তো আপনারা ভাবতে পারেন এটা একটা গল্প বা আমাদের হয়তো কারো না, আমাদের কারো না। এটা আমার শ্বশুরের বাসার ভাড়াটিয়ার একটা বাস্তব গল্প। তো এটাই হয়েছিল। এখানে আমি আর আমার যা গিয়েছিলাম, যাইয়া এটাকে সমাধান করে দিয়ে আসছি। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে। তো এখানে আমার বড় মেয়েটা বার্গার খাবে। তো ওর জন্য বার্গার বানানো। নিজে কোনো জিনিস বানিয়ে খাওয়ার ওইটার মজাই আলাদা, তৃপ্তি অন্যরকম। যেমনই হোক না কেন নিজে বানিয়ে খাওয়ার সবকিছু চেষ্টা করি, ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো ওরা তৃপ্তি সহকারে খেয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা।